রান্নাঘর থেকে বটিটা এনে আমার মাথায় একটা কোপ মারো তো মা, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মা তীক্ষ্ণ গলায় বললেন, হাসপাতাল থেকে ফেরার পর থেকে দেখছি তোর মাথা ব্যথাই কমছে না, সমস্যাটা কি তোর? আমি কাঁদতে কাঁদতে মাকে বললাম, সহ্য হচ্ছে না মা, শরীরে কেমন মুসলমান মুসলমান গন্ধ। টানা 18 দিন ধরে ঘরে বসে রেস্ট নিচ্ছি, মা আমাকে বাইরে যেতে দিচ্ছেন না। তুইও লাবণ্যর মতো আমাকে উপহাস করছিস পূজা? যা, তুইও যা, জাহিদকে বিয়ে করে মুসলমান বাড়ির বউ হয়ে যা। আমি তখন মাকে বললাম, বাবা নারায়ণ ঠাকুরের রক্ত আমার শরীরে বইছে মা, চন্দন কাঠ দিয়ে পোড়ানোর আগ পর্যন্ত এই পূজা ধর্ম ছাড়বেন না। তবে কৃতজ্ঞতা বোধ বলতে একটা জিনিস প্রত্যেক মানুষের থাকা উচিত। আমি দিদির সাথে আবারও দেখা করব। 19 দিনের দিন আমি দিদিকে ফোন করলাম, ফোন ধরেই দিদি কাঁদছেন। আমি বললাম, তোকে না নিষেধ করেছি দিদি, কথায় কথায় কাঁদবি না? ফোনের ভেতর কান্নার আওয়াজ কি বাজে লাগে শুনতে, তুই জানিস না? মা আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো পূজা? মায়ের কথা বাদ দে, সামনের মাসে চলে যাচ্ছি ইন্ডিয়া, ডিসিশন ফাইনাল, তোর সাথে দেখা করব। আমার কথা শেষ না হতেই কেউ একজন ফোন নিয়েই বলে উঠলেন, হ্যালো বিয়ান সাহেব। আপনি আপনি কেন ফোন নিলেন? দিদিকে ফোন দিন, ভয়ের তো কিছু নেই। ফোনের ভিতর দিয়ে কারো গায়ে হাত দেওয়া যায় না। দিদির কাছে ফোন দিতে বলেছি, ফোন দিন। আমার সাথে দেখা করবেন কবে? আপনার সাথে আমি কেন দেখা করব? আমাকে ধন্যবাদ জানাতে? আমি ধন্যবাদ দিলাম, বললাম এখন দিদির কাছে ফোন দিন। এভাবে ধন্যবাদ দিলে তো হবে না, বাইরে বের হতে হবে, একসাথে কফি খেতে হবে। অসম্ভব। সবই সম্ভব, কবে বের হবেন বলুন? আমি বাইরে বের হতে পারবো না, মায়ের কড়া নির্দেশ আছে। ভয় পাচ্ছেন আমার প্রেমে পড়ে যাবেন তাই? ছি, এই জনমে না, পরের 7 জনমেও না। তাহলে 1 কাপ কফি খেতে সমস্যা কোথায়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, পরশু বিকাল 5টায় নিউ মার্কেটের সামনে থাকবেন, তবে মনে রাখবেন এটাই প্রথম এবং এটাই শেষ দেখা। মাদের সব কিছু বলতে হয় না, তারা কেন জানি এমনিতেই বোঝা যায়। বাসা থেকে বের হওয়ার সময় একবারও মা জানতে চাইলেন না আমি কোথায় যাচ্ছি, শুধু আমার হাতটি ধরে বললেন, এই দুনিয়ায় তুই ছাড়া এখন আমার কেউ নেই পূজা। ইন্ডিয়া যাওয়ার আগে এই 1 মাস তোর যা ইচ্ছে কর, যেতে ইচ্ছে যা, কিন্তু লাবণ্যর মতো কখনো আমাকে কষ্ট দিস না। আমি মায়ের চোখ মুছে দিয়ে বললাম, কাঁদবে না মা, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, এমন কিছু করব না যাতে তুমি আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলো। রেস্টুরেন্টের হালকা আলোতে বসে 15 মিনিট অপেক্ষার পর জাহিদের আগমন ঘটল। সেদিনের একসাথে কফি খাওয়ার পর আমি আমার কথা রাখিনি, জাহিদের সাথে আবার এবং আবার দেখা করলাম, কথা বললাম, বাইরে ঘুরে বেড়ালাম, বেশ কয়েকবার দিদি আর মিশুকে নিয়েও বের হলাম। জাহিদ আমাকে ফোন দিত সকালে, দুপুরে কিংবা রাতে। ভোর রাতে হঠাৎ করেই ফোন দিয়েই বলতো, হ্যালো পূজা দেবী। কেন জানি না জাহিদের মুখে বিয়ান সাহেব কিংবা পূজা দেবীর নাম শুনতে আমার খারাপ লাগতো না। বেশ কিছুদিন এভাবে চলার পর সেদিন সন্ধ্যায় মন্দির থেকে পুজো দিয়ে বের হয়ে দেখলাম জাহিদ বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি একটু অবাক হলেও আরেকদিকে তাকিয়ে হাঁটতে লাগলাম, জাহিদ আমার পিছু পিছু আসছে। আমি হাঁটতে হাঁটতেই বললাম, আপনার সমস্যা কি বলুন তো? মন্দিরের সামনে দাঁড়িয়ে কেন আছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন? সন্ধ্যা